দুর্নীতি দমন কমিশনের তলব করা হলেও হাজির হননি পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ। রোববার নিজেকে নির্দোষ দাবি করে লিখিত বক্তব্য পাঠিয়েছেন কমিশনে, যা বিশ্লেষণ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে দুদক। এদিকে জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা মতিউর রহমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করা হচ্ছে বলে জানিয়েছে দুদক। সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়ার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগও বিশ্লেষণ করা হবে বলেও জানিয়েছেন দুদক সচিব এজাজুল হক মুকুলের প্রতিবেদন। পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদের অনেক অবৈধ সম্পদের খোঁজ এরই মধ্যে মিলেছে। প্রায় ২৩০ একর জমি, রাজধানীতে ১২টি ফ্ল্যাট, ৩৩টি ব্যাংক অ্যাকাউন্ট, ২৫টি কোম্পানির শেয়ার সহ বিভিন্ন স্থাবর ও অস্থাবর সম্পত্তি ইতিমধ্যে জব্দ করেছে দুদক। এমন প্রেক্ষাপটে বেনজির আহমেদকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে রোববার দ্বিতীয় দফায় তলব করেছিল দুদক। তবে এদিন হাজির না হওয়ায় তিনি আত্মপক্ষ সমর্থনে পাঠিয়েছেন নিজের বক্তব্য। দুদক সচিব বলছেন, বেনজির আহমেদের পাঠানো চিঠি বিশ্লেষণ করে পরবর্তী পদক্ষেপ নেবে অনুসন্ধানকারী দল। চিঠিটির আবেদনের পরিপ্রেক্ষিতে অনুসন্ধানকারী টিম সকল কার্যক্রম গ্রহণ করবেন। এদিকে দুর্নীতির দায়ে অভিযুক্ত জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা মতিউর রহমানকে এনবিআর থেকে সরিয়ে দেওয়ার পর সোনালী ব্যাংকের পরিচালকের পদ থেকেও সরিয়ে দেওয়া হয়েছে। ছাগলকাণ্ডে আলোচিত এই এনবিআর কর্মকর্তার অবৈধ সম্পদের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। এজন্য ৩ সদস্যের কমিটিও গঠন করা হয়েছে। দুর্নীতির মাধ্যমে যে অবৈধ সম্পদ অর্জন এবং অর্থ পাচারের বিরুদ্ধে একটি অভিযোগ আমাদের দুর্নীতি দমন কমিশনে পাওয়া গেছে। অন্যদিকে ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়ার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধানের সিদ্ধান্ত এখনো নেয়নি দুদক। অভিযোগ বিশ্লেষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে দুর্নীতি দমন কমিশন। এটি এখনো আমাদের কমিশন সভায় উপস্থাপিত হয়নি। কমিশন সভা যখন উপস্থাপিত হবে তখন আলোচনার পরিপ্রেক্ষিতে যেরকম সিদ্ধান্ত হবে সেটি করা হবে। এজাজুল হক মুকুল, বৈশাখী সংবাদ, ঢাকা।